আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম জানাচ্ছি আজকের আইসিটি লেকচার 6-এ। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা আইসিটির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির যে রূপান্তরটা আমরা শেষ করব ইনশাল্লাহ। এবং আগামী ক্লাসে আমরা সৃজনশীল এবং এমসিকিউ সলভ করব। কে কোথা থেকে আমাদের এই ক্লাসটিতে যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানাবা। আর সবাই লাইভটা একটু শেয়ার করে দিবা। আর প্রত্যেক দিন তোমার যেসব বন্ধু বান্ধব ক্লাস করে তাদেরকে একটু মেনশন দিয়ে স্মরণ করায় দাও যে ক্লাসটা শুরু হয়েছে। আমিও একটু শেয়ার করে দিচ্ছি, তোমরাও শেয়ার করে দাও। কে কোথা থেকে যুক্ত হয়েছে একটু জানাবা। আমি শেয়ার করার পরে তোমাদের কমেন্টগুলো পড়তেছি। হ্যাঁ, আমি একটু আমার প্রোফাইলে শেয়ার করে দেই, একটু শেয়ার করে দাও। ওকে, মাবিয়া উর্মি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো। সুইট, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। রাকিব আরফিন আবির, হাউ আর ইউ ব্রাদার? আম ফাইন, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ফাহমিদা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। আজকে লেট হয়েছে কারণ ওয়াইফাই একটু সমস্যা করছিল, বুঝছো? ওয়াইফাই আসলে নেক্সট মান্থ থেকে আলাদা ওয়াইফাই না নিলে আর চলা যাচ্ছে না, তো ব্রডব্যান্ডের সমস্যা করে, তো এই জন্য এরকম হয়ে গেল। আচ্ছা, সাজেদুল ইসলাম অপু, এরপরে চলে আসছেন অন্থু দাস, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। মোহাম্মদ শরণ খুলনা থেকে, শেয়ার ডান। ওকে, কে কোথা থেকে যুক্ত আছো একটু জানাও। আর একটু শেয়ার ডান লিখে ফেলো, সবাই শেয়ার ডান লিখে ফেলো। আমরা তাহলে আজকে লেকচার শুরু করব। খুব বেশি কথা বাড়াবো না, সময় নষ্ট করব না। আজকে আমাদের অনেক পড়া আছে। গত ক্লাসটা যদি বুঝে থাকো তাহলে আজকের ক্লাসটা খুবই ইজি মনে হবে। সোয়াম রহমান শান্ত, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আচ্ছা, অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছো। সবাই ফার্স্ট টু লাস্ট যদি আজকে থাকতে পারো তাহলে আগামী ক্লাসে আমরা সৃজনশীল পড়াবো, তোমরা সৃজনশীলগুলা খুব ভালো পারবা। ঠিক আছে, অলরেডি আমাদের সাথে 34 জন যুক্ত হয়েছে। আচ্ছা, আমরা ক্লাস শুরু করব। হ্যাঁ, আর যদি ভালো লাগে, ভাইয়াদের প্রতি কৃতজ্ঞতা বোধ থাকে, তাহলে একটু ক্লাসটা শেয়ার করে দিও, শেয়ার করে দিও। আচ্ছা ঠিক আছে, আমাদের এখানে অলরেডি 40 জন হয়ে গেছে, খুবই গুড। ভাইয়া লেট কেন? লেট বলতে একটু ওয়াইফাই সমস্যা হয়েছিল, তো ব্রডব্যান্ডের একটু সমস্যার কারণে আমাদের ক্লাসটা শুরু করতে 4-5 মিনিট লেট হয়েছে। আচ্ছা, আমরা শুরু করি। আজকে আমরা রূপান্তরের একদম লাস্ট রুলস, আমি তোমাদেরকে বলছিলাম যে আমি তোমাদের রূপান্তরের জন্য জাস্ট 3টা রুলস পড়াবো। কয়টা রুলস পড়াবো বলছিলাম? 3টা। এর মধ্যে আমরা একটা রুলস পড়ছি, বক্স রুলস। দেন আমরা পড়লাম গতকালকে বাইনারি টু অক্টাল এবং অক্টাল টু বাইনারি। এখানে আমরা বলছিলাম যে অক্টাল যে সংখ্যাটা হচ্ছে 3 বিটের সংখ্যা। কত বিটের সংখ্যা? 3 বিটের সংখ্যা। আজকে আমরা এই 2 নাম্বার নিয়মটারই আরো একটা নিয়ম দেখবো। এটাও এই রুলস 2 এর অনুরূপ, রুলস 3 রুলস 2 এর অনুরূপ। দেখো, জাস্ট আমরা এখানে বলবো যে হেক্সাডেসিমেল আমরা রূপান্তর করতেছি, তাহলে এই হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিটের সংখ্যা। কত বিটের সংখ্যা? 4 বিট সংখ্যা। তাইলে আমরা গতকালকে যে কোড লিখছিলাম গতকালকে কি কোড লিখছিলাম? 3 বিটের একটা কোড লিখছিলাম যে 1 2 4। এগুলো কিভাবে আসছিল? যে 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4। এখন আমরা যেহেতু এটা বলতেছি 4 বিটের কোড, কত বিটের কোড? 4 বিটের, সেহেতু আমরা আরো এক ঘর বেশি লিখবো। তাহলে 4 এর দ্বিগুণ কত? 8। তাহলে আমাদের কোড হচ্ছে আজকের ক্লাসের জন্য বা আজকের এই রুলস 3 এর জন্য কোড হচ্ছে 1 2 4 8। এটা 4 ডিজিট। দেখো, 1 2 3 4, এই জন্য আমরা হেক্সাডেসিমেলকে বলছি 4 বিটের সংখ্যা। সেক্ষেত্রে আমরা গত ক্লাসে দেখছিলাম যেহেতু অক্টাল ছিল 3 বিটের সংখ্যা, সেহেতু আমরা 3 ডিজিটের পরিবর্তে 1 ডিজিট লিখতাম। তাহলে আজকে যেহেতু 4 বিটের সংখ্যা, সেহেতু কি করব?
এই বাইনারির বাইনারির 4 ডিজিটের পরিবর্তে 4 ডিজিটের পরিবর্তে হেক্সাডেসিমেলের 1 ডিজিট লিখব। 4 ডিজিটের পরিবর্তে হেক্সাডেসিমেলে 1 ডিজিট লিখব। আর যখন হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে আসব তখন হেক্সাডেসিমেলের 1 ডিজিটের পরিবর্তে বাইনারিতে লিখব 4 ডিজিট। হেক্সাডেসিমেলের 1 ডিজিটের পরিবর্তে বাইনারিতে লিখব 4 ডিজিট। তুমি এটা এইভাবে মনে রাখবা যে 4 বাইনারি ডিজিট, 4 বাইনারি ডিজিট is equal to 1 hexadecimal digit। কি বললাম? এইটা মনে রাখবা একটু, যে 4 বাইনারি ডিজিট is equal to 4 বাইনারি ডিজিট is equal to 1 হেক্সাডেসিমাল ডিজিট। তাহলে 4টা বাইনারি ডিজিটের পরিবর্তে আমরা লিখব একটা হেক্সাডেসিমাল ডিজিট, একটা হেক্সাডেসিমাল ডিজিটের পরিবর্তে লিখব 4টা বাইনারি ডিজিট। আসো আমরা এই 4টা পরে দেখতেছি, আগে আমরা একটু এই 4 একের পরিবর্তে 4টা ডিজিট কিভাবে বললাম ওইটা একটু দেখি। যেমন এখানে দেখো একটা রূপান্তর আছে, যেটা হচ্ছে হেক্সাডেসিমালে আছে, নিতে বলছে বাইনারিতে। আমরা বলছি যে হেক্সাডেসিমাল থেকে যখন বাইনারিতে নিব তখন হেক্সাডেসিমালের একটা পরিবর্তে 4টা সংখ্যা লিখবো। তাহলে আমরা এখানে প্রত্যেকটা ডিজিটের পরিবর্তে কয়টা ডিজিট লিখবো? 4টা। তাহলে এই 9 এর পরিবর্তে আমরা 4 ঘর লিখবো। কয় ঘর লিখবো? গত ক্লাসে লিখতাম 3 ঘর, মানে অক্টালে নেওয়ার সময় আমরা লিখছিলাম 3 ঘর, আর হেক্সাডেসিমালে নেওয়ার সময় লিখবো 4 ঘর। তার 9 এর পরিবর্তে 4 ঘর। এরপরে দেখো 8 আছে, এই 8 এর পরিবর্তে আমরা 4 ঘর লিখবো। 8 এর পরিবর্তে আমরা কি করব? এরকম 4 ঘর লিখবো, 4 ঘর লিখবো। এরপরে দেখো আমাদের 4 আছে, তাহলে 4 এর পরিবর্তে আমরা 4 ঘর লিখবো। এই হচ্ছে আমি বললাম যে হেক্সাডেসিমালের 1 ডিজিটের পরিবর্তে বাইনারিতে 4 ডিজিট ব্যবহার করতে হবে। এখন আমাদেরকে বের করতে হবে এই 9 এর পরিবর্তে 4টা ডিজিট কি কি, 8 এর পরিবর্তে 4টা ডিজিট কি কি, 4 এর পরিবর্তে 4টা ডিজিট কি কি। তো সেক্ষেত্রে দেখো আমাদের কোড হচ্ছে 1, এটার জন্য আমি একটু নিউ পেজ নিই। দেখো আমরা কোড কিভাবে ইউজ করব। কোড, ইউজ অফ কোড, ইউজ অফ কোড। আমাদের কোড হচ্ছে 1 2 4 8। সেক্ষেত্রে আমি তোমাদেরকে গত ক্লাসে একটা কথা বলছিলাম যে নাই মানে হচ্ছে 0, আর আছে মানে হচ্ছে 1। নাই মানে হচ্ছে 0, আছে মানে হচ্ছে 1। তাহলে তুমি যদি 9 এর পরিবর্তে একটা সংখ্যা বের করতে চাও, যে 9 এর পরিবর্তে কত লিখবে, তাহলে তুমি নিজেকে জাস্ট এইটা প্রশ্ন করবা যে কত কত যোগ করলে, কত কত যোগ করলে 9 হবে। কত কত যোগ করলে কি হবে? 9 হবে। এই প্রশ্নটা করো যে এই 4টা সংখ্যার মধ্যে কত কত যোগ করলে 9 হবে। দেখো আমরা সবাই বলতে পারবো যে 8 আর 1 যোগ করলে 9 হবে। তার মানে 8 এবং 1 আছে, তার মানে 8 এবং 1 কি আছে? আছে। তাহলে আছে হইলে 1, আর বাকি যে 4 এবং 2 এগুলা নাই। তাহলে 8 আছে মানে 1, 4 নাই মানে 0, 2 নাই মানে 0, 1 আছে মানে 1। তাহলে 9 এর পরিবর্তে আমরা লিখবো, তাহলে 9 এর পরিবর্তে আমরা কত লিখবো? 9 মানে হচ্ছে 1001, 1001। তাহলে এখন তোমাকে আরেকটা দিই যে 10 মানে a, হেক্সাডেসিমালে 10 কে কি বলি? a। এই 10 এর পরিবর্তে কি লিখবা? দেখো এখন তুমি প্রশ্ন করো যে কত কত যোগ করলে 10 হয়, কত কত যোগ করলে 10 হয়, এটা প্রশ্ন করো। দেখো তুমি এই উত্তরটা দিবা যে কত কত যোগ করলে 10 হয়, 8 এবং 2 যোগ করলে 10 হয়। তাহলে 8 আছে আর 2 আছে, আর এই 4 আর 1 নাই। তার মানে আমি বলতে পারি আছে মানে 1, নাই মানে 0, আছে মানে 1, নাই মানে 0। তাহলে 10 এর পরিবর্তে বলতে পারি 1010। অনুরূপ ভাবে আমি যদি তোমাদেরকে বলি, আরো একটা সংখ্যা দিলাম যে 14, 14 আমরা বলি ই। এই 14 এর পরিবর্তে তুমি কি লিখবা? দেখো তুমি আবার নিজেকে প্রশ্ন করো
যে কতই কতই যোগ করলে 14 হয়। এই প্রশ্নটা করো যে কতই কতই যোগ করলে 14 হয়। বের করো যে 14 হইতে গেলে 8 আর 4 12, 12 আর 2 এ 14, তার মানে 8 আছে, 8 আছে, 4 আছে, 2 আছে, তাহলে 8 আর 4 12, 12 আর 2 এ 14, এই এক নাই, তার মানে নাই মানে 0, তাহলে আছে মানে 1, আছে মানে 1, আছে মানে 1, নাই মানে 0, তাহলে 14 এর পরিবর্তে কত লিখবো? 110। বলো এটা বুঝতে পারছো কিনা? এইটা বুঝতে পারছো কিনা একটু জানো। সাজিদুল ইসলাম অপু বলছে 110, সুমাইয়া আক্তার 1110, লুবনা আক্তার, ওকে গুড। তাইলে আসো আমরা এই অঙ্কটা সলভ করি। এই চার্টটা আমরা এইভাবে লিখছি, এই যে এখানে যে চার্টটা আছে এই চার্টটা আমরা ইউজ অফ কুড, ইউজ অফ কুড, এই চার্টটা আসলো এই যে ইউজ অফ কুডের মাধ্যমে, ইউজ অফ কুডের মাধ্যমে। এই যেমন আমরা 9 বের করছিলাম, দেখো 9 বের করছিলাম কত? 110। 10 বের করছিলাম কত? 1010। আমরা এই যে বের করছি তিনটা 10। এইভাবে তুমি সবগুলো বের করতে পারবা। আচ্ছা, অক্স জি, সোহানুর রহমান, সুমাইয়া ইসলাম, এশা, প্রীতি ঘোষ, ওকে। তাহলে আমরা এই চার্টটা হচ্ছে এইভাবে আনলাম। এখন আসলে আমরা অঙ্কটা সলভ করি। অঙ্কটার ক্ষেত্রে 9, দেখো তুমি কোড ইউজ করো, যে আমার কোড হচ্ছে 1 2 4 8। তুমি নিজেকে প্রশ্ন করো কতই কতই যোগ করলে 9 হয়, কতই কতই যোগ করলে 9 হয়। দেখো উত্তর কি আসে, যে কতই কতই যোগ করলে 9 হয়, 8 আর 1 যোগ করলে 9 হয়, তাহলে 8 আছে আর 1 আছে, আর মাঝখানে যে দুইটা ওইটা নাই, তাহলে 9 এর পরিবর্তে লিখবো আমরা 1001, 1001। ওকে। এরপর দেখো 8, তুমি এখন নিজেকে প্রশ্ন করো যে কতই কতই 8 হয়, কতই কতই 8 হয়। 8 হইতে গেলে শুধু 8 হইলেই হয়, আর বাকিগুলা লাগে না। তাহলে আমাদের প্রথমটা 1, বাকিগুলা 0 0, তাহলে 8 এর পরিবর্তে লিখবো 100। এখন দেখো কতই কতই 4 হয়, কতই কতই 4 হয়। 4 হইতে গেলে শুধুমাত্র 4 লাগে, শুধুমাত্র, আর বাকিগুলা লাগে না, বাকিগুলা লাগে না। তাহলে এটা 1 আর বাকি সবগুলা 0, তাহলে 0 1 0 0। তাহলে আমাদের ফাইনাল আনসার কত? তাহলে আমাদের ফাইনাল আনসার হবে হচ্ছে 1 0 0 1 1 0 0 0 1 0 0। এই দেখো কত বড় অঙ্ক দিলাম, এত বড় অঙ্ক পরীক্ষায় আসে না, এটা মনে রাখো। সেটা মনে রাখো যে এত স্যার সাইডে ভুল, স্যার স্লাইডে ভুল, স্লাইডে ভুল কোথায়? রাফুল একটু বলবা তো স্লাইডে কোথায় ভুল আছে, একটু বইলো। হ্যাঁ এখন আচ্ছা আচ্ছা, অনেকেই উত্তর দিছো। মোহাম্মদ শরণ, আরিফুল ইসলাম, ইমন, সুমাইয়া আক্তার, মোহাম্মদ শরণ, ওকে। তাহলে এটা যদি বুঝো, আসো আমরা আরো একটা অঙ্ক করি। দেখো আরো একটা অঙ্ক দিয়ে রাখছি যে 8 7D। তাহলে তুমি কি করবা বলো তো? 8 এর পরিবর্তে লিখবা, 8 এর পরিবর্তে কয় ডিজিট? 8 এর পরিবর্তে লিখবা 4 ডিজিট, 7 এর পরিবর্তে লিখবা 4 ডিজিট, ডি এর পরিবর্তে লিখবা 4 ডিজিট। এখন বলো ডি মানে কত? ডি মানে হচ্ছে 13। ডি মানে হচ্ছে কত? 13। এখন তুমি হিসাব করো। আচ্ছা 8, আমরা আবার কোডটা ইউজ করি 1 2 4 8। এখন দেখো এই 8 হইতে গেলে কত কত লাগে? কেবলমাত্র 8 লাগে, আর বাকিগুলা লাগে না, বাকিগুলা লাগে না। তাহলে আমি 8 এর পরিবর্তে লিখতে পারি 1 0 0 0। তাহলে 8 এর পরিবর্তে লিখতে পারি 1 0 0। 7 কতই কতই 7 হয়? দেখো 7 হইতে গেলে 4 আর 2 6, 6 আর 1 7, তাহলে 4 আছে, 2 আছে, 1 আছে, আর এই 8 নাই, তাহলে নাই মানে 0, নাই মানে 0, এটা আছে মানে 1, আছে মানে 1, আছে মানে 1, তাহলে 0 3টা 7, সরি 0 3টা 1, 0 3টা 1। এরপর দেখো ডি মানে 13। 13 কতই কতই হয়? ডি মানে হচ্ছে 13 কতই কতই 13 হয়? দেখো 8
আর 4 12, 12 আর 1 13, তাহলে এই 2 নাই, তাহলে নাই যেটা এটা 0 আর বাকি সবগুলা 1, তাহলে হলো 1 1 0 1। তাহলে ফাইনাল আনসার কত আমাদের? ফাইনাল আনসার হচ্ছে 1 3টা 0 আরো একটা 0 1 1 1 ডাবল 1 0 1। এটা যে যে বলছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, আমরা দেখতে পাইলাম সাইমা বলছে ঠিক আছে, সাইমারটা ঠিক আছে। মিফতাউল জাহান সুরমা, সুরমারটা একটু কারেকশন হবে, একটু কারেক্ট করো। সুরমা একটু কারেক্ট করো। শরণ ঠিক আছে। সুমাইয়া আক্তার, তাসনিম প্রভা, তাসনিম প্রভা ঠিক আছে, হ্যাঁ গুড। ভাইয়া আমি একটু অনলাইন ক্লাস করে বুঝে গেলাম, এত পানি বাদ করে বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ফাহমিদা। এশা ওকে গুড। মাবিয়া উর্মি, সাদিয়া সুলতানা। আচ্ছা এটা কি খুব কঠিন পড়া বলো? খুবই ইজি না পড়াগুলা? এরপরও ভয় পায় বলেই স্টুডেন্টরা মূলত পরীক্ষায় ফেল করে। আচ্ছা দশমিক থাকলে কি হবে? দশমিক থাকলে ওই যে গত ক্লাসের মতোই দশমিক দশমিকের জায়গায় থাকবে, এটা নিয়ে আমাদের আর কোনো টেনশন নেই। তাহলে আমি সি এর পরিবর্তে সি, সি মানে কত? 12, সি মানে 12। এরপর দেখো এ, এ মানে 10। এরপর দেখো 5, 5। প্রত্যেকটার পরিবর্তে আমরা 4 ডিজিট লিখবো। দশমিক আছে, দশমিকের জায়গায় দশমিক রেখে দিলাম। দশমিক যে জায়গায় ছিল আনসারে দশমিক সেই জায়গায় থাকবে। এফ, এফ মানে 15, এফ মানে 15। এরপরে 3, তাহলে 3। এইটা আনসার দেও দেখি যে সি 12 কতই কতই হয়? 12 কতই কতই হয়? 8 আর 4 12 হয়, তাহলে 8 আছে 4 আছে 2 নাই 1 নাই। 10 কতই কতই হয়? 8 4 নাই 2 আছে, সরি 2 আছে 1 নাই, 8 আর 2 এ 10 হয়। 5 কতই কতই হয়? 8 নাই 4 আছে 2 নাই 1 আছে। দেখো আমি কিভাবে এখন মুখস্থের মতো করে ফেলতেছি। পরে দেখো এফ 15, 15 সবগুলা যোগ করলে হয় 15। তাহলে এই ক্ষেত্রে এই যে দশমিক যে জায়গায় দশমিক রাখলাম 1 1 1 1 আর 3 হবে হচ্ছে 0 0 1 1। দেখো মিলাইতে পারো কিনা? ওকে, মাভিয়া উর্মি অনেক সহজ। অক্সা বিনতে এশা অনেক সহজ ভাইয়া। ওকে ভেরি গুড। সাকিব আল হাসান এত হার্ড? পড়াশোনা না করলে হার্ড লাগবো। শরণ নো ফেয়ার, হোয়ার রিপু ভাই ইজ হেয়ার। গুড। আরিফুল ইসলাম ইমন 1 1 0 0 1 0 1 0 0 1 0 1 পয়েন্ট 1 1 1 1 0 0 1 1। ওকে গুড। আরিফুল ইসলাম ইমন গুড। ওকে আরিফুল ইসলাম ইমন পারছো তুমি। এরপরে দেখি পরের অঙ্ক। এখন দেখো আবার এটা তোমাদের হোমওয়ার্ক। এটা হোমওয়ার্ক। এটা হচ্ছে হোমওয়ার্ক। হ্যাঁ এই যে এ আব্বা ডট সাসা, হ্যাঁ আব্বা ডট সাসা এখন আর কোনো সংখ্যা না, সরি শব্দ না। আব্বা ডট সাসা হচ্ছে একটা সংখ্যা। শরণ তুমি ইয়াটা দিছো না, দশমিকটা দিছো না? মাভিয়া উর্মিও দশমিক দিছে না? শরণ দশমিক দেয় নাই, মাভিয়া উর্মি দশমিক দেয় নাই, সাদিয়া সুলতানা দশমিক দেয় নাই। সংখ্যা ঠিক আছে কিন্তু দশমিকের জায়গায় দশমিকটা দিতে হবে। এই যে দেখো দশমিকটা আরেকবার দেখাই, যে দশমিক যেই জায়গায় ছিল তুমি সেই জায়গায় দশমিক দেবে। যে 5 এর পরে দশমিক ছিল, 5 এর পরে দশমিক। এই আনসারেও 5 এর মানটার পরে কি হবে? দশমিক হবে। এইটা ভুল করছো অনেকেই, দেখো এইটা একটু কারেক্ট করে নাও, দশমিকটা একটু কারেক্ট করে নাও। প্রীতি ঘোষ গুড। প্রীতি ঘোষ স্যার এত বড় অঙ্ক আসবে কিনা? আরে না সাজেদুল অপু, আরো অনেক ছোট অঙ্ক আসবে। আমি তোমাদেরকে ট্রেনিং করাইতেছি কঠিন, যাতে যুদ্ধে শত্রু যদি দুর্বল হয় খুব সহজে জিততে পারো। এত বড় আসবে না, এই একটা কথা লিখে দেই যে এত বড় আসবে না।
তাহলে আসবে ছোট ছোট অঙ্ক আসবে, ছোট অঙ্ক আসবে। ছোট অঙ্ক আসবে, কিন্তু আমি এত বড় কেন পড়াইতেছি? তোমাকে ট্রেনিং দিতেছি হার্ড, ট্রেনিং করাইতেছি হার্ড, যাতে কিন্তু শত্রু হবে দুর্বল, শত্রু হবে এর থেকে দুর্বল, ফলে ইজিলি তুমি ভিক্টরি পাবা, ইজিলি উইন করতে পারবে। হ্যাঁ, ইজিলি উইন করতে পারবা ইনশাআল্লাহ। বড় হলেও অনেক সহজ তাসনিম প্রভা, গুড। আচ্ছা, বড় দিয়ে করাই দিছি যাতে তোমার প্র্যাকটিসটা বেশি হয়। হ্যাঁ, যাতে একটা অঙ্কের মধ্যে তোমার অনেকগুলো প্র্যাকটিস হয়। দেখো এখানে কয়টা ডিজিট আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আটটা ডিজিট প্র্যাকটিস হবে একবারে। একটা অঙ্ক করলে তোমার আটটা ডিজিট প্র্যাকটিস হবে। তার মানে প্র্যাকটিসটা যেন বেশি হয়, সেই তোমরা এরকমটা করলাম। এখন দেখো উল্টাটা চলে আসছি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল। এখন কি করতে হবে? দেখো আমাদের কথা কি ছিল, আমরা একদম প্রথম যে স্লাইডটা করছিলাম ওইখানে চলে যাই। দেখো কি বলছিলাম, 4 বাইনারি ডিজিট ইজ ইকুয়াল টু 1 হেক্সাডেসিমাল ডিজিট। তাহলে চারটা বাইনারি ডিজিটকে ধরে একটা ডিজিট বানাইতে হবে, চারটাকে ধরে কি করতে হবে? একটা বানাইতে হবে, চারটাকে একটা বানাইতে হবে। এক্ষেত্রে সাজানো শুরু করতে হবে। এখানে লিখি না, ওই স্লাইডে যাই লিখি। দেখো গত ক্লাসে ওই কথাটা বলছিলাম যে সাজানো শুরু করতে হবে দশমিক পয়েন্ট থেকে, সাজানো শুরু করতে হবে দশমিক যেখান থেকে শুরু হয়েছে। তাহলে সাজাবো থেকে চারটি চারটি করে সংখ্যা সাজাবো, চারটি চারটি করে সংখ্যা সাজাবো, আর সাজানো শুরু করব, সাজানো শুরু করব দশমিক থেকে। সাজানো শুরু করবো থেকে, সাজানো শুরু করবো হচ্ছে দশমিক থেকে। আশা করি এই কথাটা মনে রাখতে পারবো। তাহলে আমি যদি চারটা চারটা করে সংখ্যা সাজাই, দশমিক থেকে সাজানো শুরু করবো। এই যে দশমিক এইখানে না, এইখান থেকে আমরা সাজানোটা শুরু করব। তাহলে এইখান থেকে একবার আমরা এইদিকে যাব আর হচ্ছে এদিকে যাব। তাহলে আগে এই দিক থেকে সাজাই, যে চারটা সংখ্যা নিলে 0 3টা 1, 0 1টা 2টা 3টা 1, এরপরে দেখো আবার 0 1 0 1। এখন দেখো এখানে তো চারটা সংখ্যা হইলো না, আমি বলছি চারটা চারটা করে সংখ্যা সাজাইতে হবে। কটা কটা? চারটা চারটা। চারটা চারটা সংখ্যা সাজানোর জন্য এইদিকে আমরা 2টা শূন্য এক্সট্রা দিব, 2টা শূন্য কি দিব? এক্সট্রা দিব। এতে কি আমার মানের কোনো পরিবর্তন হয়েছে? বাম পাশে যতই শূন্য দেও না কেন মানের কোনো পরিবর্তন হয় না। সেহেতু আমরা 2টা শূন্য দিলাম আমাদের এই রুলসটা অ্যাপ্লাই করার জন্য, যাতে চারটা চারটা করে সংখ্যা বসাইতে পারি। এরপরে দেখো দশমিক আছে, তুমি দশমিকের জায়গায় দশমিক দিবা, পরে আবার চারটা করে সাজাবা। এখানে দেখো চারটা নিলে 1 1 0 0, তাহলে 1 1 0 0 1 1 0 0। পরে দেখো কেবলমাত্র 1 আছে, কেবলমাত্র কত আছে? 1 আছে। এটাকে চারটা বানাইতে গেলে এই ক্ষেত্রে শূন্যগুলো দিতে হবে ডান পাশে। এই ক্ষেত্রে শূন্যগুলো কোথায় দিব? এই যে ডান পাশে, ডান পাশে। এখন তুমি কোড অ্যাপ্লাই করো, কোড অ্যাপ্লাই করে এগুলোর মান বের করো। তাহলে দেখো আমাদের কোড হচ্ছে 1 2 4 8। এখন দেখো এইটার প্রথম দুইটা নাই, এই যে এইটা আছে, তার মানে 8 নাই, 4 নাই, 2 আছে, 1 নাই। 1 মানে আছে, তাহলে কোন সংখ্যাটা আছে এখানে? দেখো যদি আমি লিখি 0, অন্য কালে দিয়ে লিখি, যদি আমি লিখি 0 0 0 1 0, তার মানে এই 8 নাই, 4 নাই, কেবল 2 আছে, 1 নাই। তাহলে এটার মান কত হইলো? কেবলমাত্র 2। পরে দেখো প্রথম তিনটা আছে, তাহলে প্রথম তিনটায় কত হয়? 8 আর 4 12, 12 আর 2 14, 12 আর 2 14। এখন 14 হইলে আমরা 14 রে কি লিখবো? 14 রে লিখতে হবে ই। 14 কে কি লিখতে হবে? ই। 14 কে লিখতে হবে
ই। পরে দেখো দশমিক, দশমিকের জায়গায় দশমিক দিয়ে দিবা। পরে দেখো প্রথম দুইটা আছে, তাহলে প্রথম দুইটাই কত হয়, 8 আর 4-এ, 8 আর 4-এ হয় 12। 12কে কি লিখবো, 12কে লিখবো সি। পরেরটাতে দেখো কেবলমাত্র প্রথমটা আছে, তাহলে এই প্রথমটা থাকলে এটার মান কত, 8, তাহলে 8। তাহলে আমাদের ফাইনাল আনসার হচ্ছে 2e, 2e দশমিক, 2e দশমিক C8, C8। এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। A4 কেন সাদিয়া আক্তার, A4 কেন, 110, 11 মানে 8 আছে আর 4 আছে, 8 আর 4-এ কত হয়, 12 হয়, 12 মানে সি। সাদিয়া আক্তার দশমিকের পরেরটা একটু ঠিক করো, দেখো এটা হচ্ছে সি আর এটা হবে 8। সাদিয়া আক্তার C8, আরিফুল ইসলাম 8, মিফতাউল জান্নাত সুমা 214 করতে কেন, এই 14 লেখা যাবে না। মিফতাউল জান্নাত সুমা তোমারটা ঠিক আছে, কিন্তু তুমি এটা 14 লিখে ফেলছো। 14 আসলে এটাকে ই লিখতে হবে, যে 10-এর পরের সংখ্যাগুলা, যেমন 10 আসলে লিখতে হবে এ, 11 আসলে লিখতে হবে বি, 12 আসলে লিখতে হবে সি, 13 আসলে লিখতে হবে ডি, 14 আসলে লিখতে হবে ই, 15 আসলে লিখতে হবে এফ। এটা একটু কারেকশন করে নেব। মাফিয়া উর্মি আবার বুঝাই দেন, আচ্ছা আবার বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। আর আমরা আবার বুঝে নিই, আমরা আরো একটা অঙ্ক দিই, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। দেখ 1010111101 দশমিক 010101, হ্যাঁ, এটা একটা বাইনারি ডিজিট, এটাকে তোমার বলছে হেক্সাডেসিমেলে কনভার্ট করা। তাহলে আমরা কি দেখলাম, দেখো নিয়মটা একটু দেখো, যে 4টি করে ডিজিট সাজাবো। কয়টা করে ডিজিট সাজাবো, 4টা করে। আর সাজানো শুরু করব দশমিক বিন্দু থেকে। সাজানো শুরু করবো কোত্থেকে, দশমিক বিন্দু থেকে। আসো তাহলে দশমিক বিন্দু থেকে আমরা সাজানো শুরু করি। দেখো এই যে এই জায়গায় দশমিক আছে, তাহলে এদিকে সাজাবো আর এদিকে সাজাবো। তাহলে এখান থেকে যদি সাজানো শুরু করি 4টা করে সংখ্যা নেব, তাহলে 1 1 0 1 1 4টা সংখ্যা নিলে, পরে 4টা সংখ্যা নেব আবার, এই যে 4টা সংখ্যা নিলে 1 0 1 0 1 0 1 0। পরে দেখো একটা সংখ্যা আছে, তাহলে একটা সংখ্যা হইলে আমরা এই পাশে 3টা শূন্য দিয়ে, এই পাশে যে 3টা এক্সট্রা শূন্য দিয়ে আমরা এটারে ফিল আপ করে দিলাম। আচ্ছা এখন দেখো এই জায়গায় দশমিক ছিল, এখানে দশমিক দিয়ে দেব। পরে দেখো দশমিকের পরে আবার 4 ঘর করে নিবা, দশমিকের পরে আবার কয় ঘর, 4 ঘর। তাহলে 4 ঘর নিলে এই পর্যন্ত হয় 0 1 0 1 0 1 0 1। পরে দেখো 2 ঘর আছে 0 1 0 1, এটা 4 ঘর বানাইতে গেলে আরো 2টা শূন্য এক্সট্রা দিতে হবে, এই 2টা কিন্তু এক্সট্রা দিলাম। এখন আসো এগুলা হিসাব করি। দেখো যদি হিসাব করি আমাদের কোড হচ্ছে 1 2 4 8। এখন দেখো 0 মানে নাই, তাহলে প্রথম 3টা নাই, প্রথম 3টা নাই, এই 3টা নাই, এটা নাই, এটা নাই, এটা নাই, তাহলে আছে কেবল কত 1। এই যে প্রথম 3টা 0 মানে নাই, তাহলে আছে কেবল কত 1, তাহলে এর आंसर হচ্ছে 1। পরেরটা দেখো প্রথম এখানে যদি কোডটা লিখে ফেলি 1 2 4 8, তাহলে দেখো এই 8 নাই, এই 2 নাই, তাহলে আছে কত 4 আর 1, তাহলে 4 আর 1 যোগ করলে কত 5। এখানে যদি কোডটা লিখে ফেলি 1 2 4 8, তাহলে দেখো আমার এখানে 2 নাই, তাহলে আছে 4 8 আর 1, 8 4 আর 1, 8 আর 4 12, 12 আর 1 13। এখন কি বলছিলাম, 13 আসলে কি লিখতে হবে, ডি লিখতে হবে। 13 আসলে কি লিখতে হবে, ডি লিখতে হবে, হ্যাঁ। পরে দেখো এখানে আবার যদি আমি কোডটা লিখি, অন্য কালার লিখি, সরি, 1 2 4 8, তাহলে এখানে 8 নাই আর 2 নাই, তাহলে 4 আর 1 হলো 5। আবার যদি এখানে কোড লিখে ফেলি 1 2 4 8, তাহলে যেগুলো 0 আছে এগুলো একটাও নাই, তাহলে 4 আছে কেবল 4। দশমিক যে জায়গায় ছিল ওই জায়গায় দশমিক দিয়ে দিও, তাহলে আমাদের ফাইনাল আনসার হচ্ছে 15D, 15D দশমিক 54, 15D দশমিক 54।
আরিফুল ইসলাম ইমন বলছে 152.54। ভেরি গুড স্যার। রেডিক্স পয়েন্টের জন্য ডানে শূন্য দিয়ে 4 ঘর ফিল আপ করা হয়। হ্যাঁ, রেডিক্স পয়েন্টের পরে দেখো এটা কেন আমরা ডান পাশেই শূন্যটা দেই, এটা যদি আমি একটু তোমাদেরকে বোঝাই। যে ধরো আমি তোমাকে বললাম 10.5, তাহলে এখানে কত আছে? দশমিকের সংখ্যা হচ্ছে দশমিকের সংখ্যা হচ্ছে 0.5। 0.5 মানে হচ্ছে 10/5। কয় ভাগের 5? 10/5। আর যদি আমি দিই 0.50, তার মানে হচ্ছে 100/50। 100/50 আমি যদি দিই 0.500, তাহলে এটা হবে 1000/500। তাহলে সবসময় কিন্তু অর্ধেকই বুঝাইতেছে। 10-এর মধ্যে 5 মানে কি? অর্ধেকটি। 100-র মধ্যে 500 লিখে ফেলছি। 100-র মধ্যে 50। 100-র মধ্যে 50 মানে কি? ওই অর্ধেক গুলা। 1000-এর মধ্যে 500 মানে কি? অর্ধেক। তার মানে দশমিকের পরে যদি ওই পাশে তুমি শূন্য দাও তাহলে মান চেঞ্জ হয় না, আর দশমিকের আগে যদি তুমি এই পাশে শূন্য দাও তাহলে মান চেঞ্জ হয় না। সেহেতু আমরা এইখানে এক্সট্রা 3টা শূন্য দিতে পারছি, আর এইখানে এক্সট্রা 2টা শূন্য দিতে পারছি। ওকে, কোয়েল নন্দী লেট করছো, বুঝতে পারছি এখন। আচ্ছা, আরো প্র্যাকটিস করাবো? আরো একটা প্র্যাকটিস করাবো নাকি পরের স্লাইডে চলে যাব? হ্যাঁ, সাজিদুল ইসলাম অপু, এটা তোমাদেরকে যখন অফলাইনে পড়াইছিলাম তখন বুঝাইছিলাম। আচ্ছা, আমাদের রূপান্তর শেষ, এটা আমরা অলরেডি পারি। এটা এই যে এখানে যে আরেকটা রুলস লিখলাম, এই রুলস আমরা পারি, এটা পারি, অলরেডি আমাদের পড়া হয়ে গেছে। তার মানে আমাদের এটা কিভাবে পারি দেখাচ্ছি। তাহলে আমি বলতে পারি রূপান্তর শেষ। রূপান্তর শেষ। এখন রূপান্তর যদি শেষ হয় তাহলে এই চ্যাপ্টারের তোমার 70% প্লাস শেষ। 70% প্লাস শেষ। তাহলে বাকি থাকলো কি ভাইয়া? বাকি থাকলো হচ্ছে জাস্ট 2টা টপিক। কয়টা টপিক? 2টা টপিক। একটা টপিক হচ্ছে টুস কমপ্লিমেন্ট। এই টুস কমপ্লিমেন্ট থেকে আমরা পড়বো চিহ্নযুক্ত সংখ্যা। চিহ্নযুক্ত সংখ্যা, এই টপিকটা আমাদের পড়বো আমরা টুস কমপ্লিমেন্ট। এরপরে আছে আমাদের কুড, এরপর হচ্ছে কুড। তাইলে আমাদের এই অধ্যায় শেষ হবে। এখন আমি তোমাদেরকে সাজেশন দেই, সাজেশন একবারে যা বলবো তাই আসবে। ক নাম্বারের প্রশ্নের জন্য আমরা এই যে প্রথম যে সংজ্ঞাগুলা পড়ছিলাম না, প্রথম যে সংজ্ঞা পড়ছিলাম ওই সংজ্ঞা, আর হচ্ছে এই যে কুড পড়বো এখান থেকে, এই কুড, এর বাইরে কিচ্ছু আসবে না। 100% গ্যারেন্টি, এটা 1000% শিওর সাজেশন। প্রত্যেকটা অধ্যায় আমি তোমাদেরকে বলে দিব যে কি আসবে, এর বাইরে কিচ্ছু আসবে না। খ, আমি অনুধাবন প্রশ্ন পড়াইছিলাম, মনে আছে? অনুধাবন, ওই যে বলছিলাম অক্টালের ভিত্তি 8 বল থেকে বোঝায়, বাইনারির ভিত্তি 2 বল থেকে বোঝায়, ডেসিমেলের ভিত্তি 10 বল থেকে বোঝায়। এইগুলা অথবা আসতে পারে স্থানিক সংখ্যা পদ্ধতি, অস্থানিক সংখ্যা পদ্ধতির মধ্যে পার্থক্য। আচ্ছা, এরপরে গ নাম্বারে আসবে রূপান্তর। গতে আসবে রূপান্তর, আর ঘতে আসবে এই টুস কমপ্লিমেন্ট। ঘতে আসবে টুস কমপ্লিমেন্ট। এই 4টা প্রশ্ন করবে। তোমার যদি 9টা বোর্ড হয় তাহলে 6 বা 7টা বোর্ড সে এই প্রশ্নটা করবে। আর 1-2টা বোর্ড কি করবে? এই রূপান্তর দিবে, এর সাথে এখানে যোগ দিয়ে দিবে। কি দিবে? যোগ। আমরা যোগ অঙ্ক করছি না, যোগ অঙ্ক দিয়ে দিবে। আচ্ছা, কোয়েল নন্দী বলছে আরেকটা করান। আচ্ছা, আরেকটা করাচ্ছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা আরেকটা করাই। দেখো, অঙ্ক দিলাম 1011001101 দশমিক 01101, এটাই দিলাম। এটা আছে বাইনারিতে, এটাকে তোমাকে বলছে হেক্সাডেসিমেলে কনভার্ট করো। তাহলে আমরা পড়ছি যে 4টা করে ডিজিট সাজানো লাগে। কয়টা করে ডিজিট? 4টা করে। তাহলে দশমিক থেকে শুরু করবো, তাহলে এদিকে 4টা নাও, এই যে 4টা, তাহলে 1011। এরপরে এদিক থেকে 4টা নেও, আবার 4টা নিলাম, তাহলে 1011। আবারও 4টা নিতে হবে, কিন্তু এখানে 2টা আছে, এই পাশে 2টা অতিরিক্ত শূন্য দিলেই 4টা হয়ে যায়। তাহলে 01, 2টা অতিরিক্ত শূন্য।
এগুলার পরিবর্তে কি হয়, এটার পরিবর্তে কি হয়, এটার পরিবর্তে কি হয় সেটা লিখতে হবে। এরপরে ছিল দশমিক, দিব দশমিক। এরপরে দেখো আবারও 4 গণ নিবা, 4 গণ নিলে কত হয় 0 1 1 0, 0 1 1 0। পরে আছে একটা 1 সিঙ্গেল, এখানে আরো দুইটা জিরো, তিনটা জিরো লাগায়া 4 ঘর বানাবা, তাহলে 1 একটা 0 দুইটা 0 তিনটা 0। এগুলার পরিবর্তে কি হয় বের করো। দেখো কিভাবে বের করবা, তুমি কোডটা এদের মাথায় লিখে ফেলো যে 1 2 4 8, 1 2 4 8। পরীক্ষায় লিখবা না, এটা পরীক্ষায় মনে মনে হিসাব করবা। 1 2 4 8, 1 2 4 8। এখন দেখো যেইগুলা জিরো এগুলা কেটে দাও, যেখানে জিরো আছে ওগুলা কেটে দাও। যে এটা জিরো তাহলে 8 কাটা, এটা জিরো তাহলে 4 কাটা, এটা জিরো তাহলে 1 কাটা, তাহলে থাকলো কত কেবল 2। তাহলে এটার আনসার হচ্ছে 2। যেগুলো থাকবে ওগুলা পরে যোগ করবা। দেখো এখানে জিরো তাহলে এই 2 কাটা, আর বাকি যে তিনটা আছে এদের যোগ করো। 8 আর 4 12, 12 আর 1 13, 12 আর 1 কত 13, 13 আসলে কি লিখতে হয় ডি। পরে এখানে দেখো জিরো আছে তাহলে 2 কেটে দাও, তাহলে 8 আর 4 12, 12 আর 1 13, আবারও 13, 13 আসলে ডি। দশমিক ছিল দশমিক দাও। এরপর দেখো এখানে জিরো আছে তাহলে এই 8 কাটা, শেষেরটা জিরো আছে তাহলে 1 কাটা। 4 আর 2 কত হয় 6, 4 আর 2 6, 4 আর 2 যোগ করলে 6। পরে দেখো শেষের তিনটা জিরো, তাহলে শেষ তিনটা কেটে দাও, কেটে দিলে কেবলমাত্র একটা 8 থাকে। তাহলে আনসার হচ্ছে 2DD, 2DD দশমিক, তাহলে দশমিক 68, 2DD দশমিক 68, 2DD দশমিক। সাদিয়া আক্তার বলছে 2DD দশমিক, এমএসটি রোশা বলছে 2DD দশমিক 68, সোমাইয়া আক্তার 2DD, হাসানুর রহমান 2DD 0.68। আচ্ছা, কোয়েল নন্দী না কে যেন বলছিল আরেকটা করান, আশা করি কোয়েল নন্দী তুমি বুঝতে পারছো এখন। আচ্ছা এখন আমরা দেখি এই নিয়মটা আমাদের কিভাবে পড়া হইলো। এই সাজেশনটা লিখে রাখবে, এর বাইরে প্রশ্ন আসবে না। এই সাজেশন যা দিলাম তার বাইরে প্রশ্ন আসবে না। আমি একদম তোমাদেরকে, তোমাদের 6টা চ্যাপ্টার না, 6টা চ্যাপ্টারে বলে দিব কোন 11টা প্রশ্ন আসবে। একদম এই 11টা প্রশ্ন আসবে 100% শিওর দিয়ে। তোমার সরি 8টা প্রশ্ন না, 8টা প্রশ্নতে 8টাই কমন করবে তোমার। আমি প্রত্যেকটা অধ্যায়ের এইভাবে সাজেশন দিয়ে দিব। ওয়াও কি সুন্দর নিয়ম, কি সহজ। কোয়েল নন্দী, কোয়েল নন্দী তো মনে হয় সেকেন্ড ইয়ারে পড়ো, তাহলে তুমি কি এগুলো আগে পড়ছো না? আচ্ছা সাজেশনটা থাকলো, পরে যারা রেকর্ড করবে এরা দেখবে না, বা স্লাইডের মধ্যে দিয়ে দিব না। ওকে, তাসনিম প্রভা 2DD 0.68, মাবিয়া উর্মি 2DD 0.68। শরণ কারেন্ট চলে গেছে, তাহলে শরণ তুমি হচ্ছে টাইমটা মার্ক করে রাখো যে কত মিনিট ক্লাস হয়েছে, 37 মিনিট ক্লাস হয়েছে। এরপরে তুমি আবার এটা দেখে নিবা। আয়শা রহমান, কোয়েল নন্দী মুখস্থ করছো? মুখস্থ করবা কেন, কত ইজি নিয়ম। ভাই আপনি কোন সাবজেক্টে পড়তেছেন? ভাই আমি পড়তেছি হচ্ছে এ এ ই, মানে এগ্রিকালচার, এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন, মানে যেটাকে সংক্ষেপে এগ্রিকালচার বলে। আচ্ছা আরিফুল ইসলাম ইমন, ওকে। মুফতিউল জান্নাহ, অক্টাল থেকে হেক্সাডেসিমেল। হ্যাঁ অক্টাল থেকে হেক্সাডেসিমেল হচ্ছে আমাদের এই স্লাইডটা, আমি সবকিছু মুছে দেই। আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেল দেখি। দেখো অক্টাল থেকে হেক্সাডেসিমেলের সরাসরি কোনো নিয়ম নাই। কি বলছি? অক্টাল থেকে, এই যে অক্টাল, এই অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাওয়ার সরাসরি কোনো নিয়ম নাই। অর্থাৎ দেখো এই অক্টাল হচ্ছে 8 আর হেক্সাডেসিমেল হচ্ছে 16। এই 8 থেকে 16তে যাওয়ার মতো কোনো নিয়ম নাই। আচ্ছা তাহলে এদের মধ্যে যেহেতু সরাসরি কোনো নিয়ম নাই, তাহলে কি করতে হবে? তাহলে এদের কি করতে হবে, ধরো একটা বউ বা কনে, বিয়ের আগে তো আর তারে বউ কই না, কনে আর মনে করো বর। এখন নিয়ম হচ্ছে কনে আর বর কখনোই তারা সরাসরি এক হইতে পারবে না, বা আমাদের সমাজে কি সরাসরি তারা দুইজন এক হইতে পারে? যদিও অনেকে পালায়া হয়ে যায়, তারপরেও সরাসরি হইতে পারে না, তাদের একটা মাধ্যম লাগে। কি লাগে? একটা মাধ্যম লাগে। আর এই মাধ্যমটার নাম কি বলি আমরা? ঘটক, ঘটক বা কাজী টাজি টাইপের
জিনিসপত্র বলি। তাহলে এখানেও আমাদের এই অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যেহেতু তাদের সরাসরি কোনো নিয়ম নাই, তাহলে তাদের যদি কাছাকাছি আসতে হয় তাহলে কি করতে হবে, একটা মাধ্যম ধরতে হবে, একটা ঘটক ধরতে হবে বা একটা কাজী ধরতে হবে। তো তাদের মাঝখানে এই ঘটক বা কাজী দুইটা নিতে পারবে। সে চাইলে ডেসিমেল কেও ইউজ করতে পারে, সে চাইলে ডেসিমেল কেও ইউজ করতে পারে, সে চাইলে বাইনারি কেও ইউজ করতে পারে। এটা তোমার ইচ্ছা। তুমি যদি চাও যে অক্টালটাকে ডেসিমেল করবো, দেখো কিভাবে এই নিয়মটা কিভাবে হবে। তুমি অক্টাল নাম্বারটাকে ডেসিমেল করতে পারো না। দেখো যে কোনো এক, এই যে 8 থেকে 10, 8 থেকে 10 যে কোনো এক পাশে 10 আছে, তার মানে এটা বক্স রুলস। কোন রুলস অ্যাপ্লাই করবা? বক্স রুলস। বক্স রুলস অ্যাপ্লাই করে তুমি অক্টালটাকে ডেসিমেল বানাইলা। অক্টালটাকে কি বানাইলা? ডেসিমেল বানাইলা। এরপরে তুমি ডেসিমেলটাকে আবার দেখো হেক্সাডেসিমেল বানাইতে পারো কিনা। এটা আমাদের বক্স রুলসে ছিল যে কোনো এক পাশে 10, 10 থেকে 16, 10 থেকে 16। আমাদের বক্সটা কেমন ছিল? এখানে 10, এখানে 2, এখানে 8, এখানে 16। তাহলে 10 থেকে যখন 16 যাবাম, তার মানে সামনের দিকে যাবা। সামনের দিকে গেলে পূর্ণাংশ থাকলে বেজ দ্বারা ভাগ, দশমিক থাকলে বেজ দ্বারা গুণ। আর যখন তুমি এই অক্টাল থেকে দশমিকে যাবা, তখন কি উল্টা দিকে। উল্টা দিকে আসলে 3টা কাজ করতে হয়। কটা কাজ? 3টা কাজ। যে প্রথম, প্রত্যেকটা ডিজিটকে বেজ দ্বারা গুণ, প্লাস বসানো, পাওয়ার বসানো। এইটা, এই যে ডেসিমেলের মাধ্যমে তুমি কনভার্টটা করতে পারো। তাহলে তুমি ঘটক হিসাবে ডেসিমেলকে ধইরা এই কাজটা করতে পারো। বলো এটা বুঝছো কিনা? পিডিএফ দেন ভাইয়া। হ্যাঁ, পিডিএফ দিব। পিডিএফ তো আমরা হোয়াটসঅ্যাপে ক্লাস শেষ হওয়ার 5 মিনিটের মধ্যে কিন্তু পিডিএফ দিয়ে দিই। আচ্ছা, এটা বুঝছো। এখন আসো আমরা আরো একটা নিয়ম দেখি। আরেকটা নিয়ম কি? আরেকটা নিয়ম হচ্ছে এই অক্টালকে বাইনারি করতে পারি না। দেখো আমরা পড়ছিলাম অক্টালের এক ডিজিট সমান, অক্টালের এক ডিজিট সমান বাইনারির 3 ডিজিট। গত ক্লাসের পড়া এটা। গতকালকের ক্লাস যারা করছে তারা এটা জানো যে অক্টাল থেকে আমরা কিভাবে বাইনারিতে করি, এক ডিজিটকে 3 ডিজিট বানাই। আর আজকে আমরা পড়ছি এই বাইনারিকে হেক্সাডেসিমেলে নেওয়া। দেখো আজকে আমরা পড়ছি বাইনারি থেকে হেক্সাডেসিমেল নেওয়া। তাহলে অক্টালটাকে তুমি বাইনারি করে বাইনারিটারে হেক্সাডেসিমেলে নিতে পারো, অথবা তুমি এই অক্টালটাকে ডেসিমেল করে ডেসিমেলটাকে হেক্সাডেসিমেল নিতে পারো। বুঝছি ভাইয়া। এক্সাম্পল দিব? রাফুল এক্সাম্পল তো দিবই, অঙ্ক তো করাবই। এমডি নাইম হাসান আজকে দেরি হয়ে গেছে ভাই। আচ্ছা, যাদের দেরি হয়েছে তারা হচ্ছে পরে রেকর্ড করে নিবা, বুঝছো? রেকর্ড করে নিবা, পেজে তো রেকর্ড থাকবেই, পেজ থেকে রেকর্ডেড করে নিবা। এরপরে হচ্ছে আমরা সব প্র্যাকটিস করি। আসো আমরা একটা প্র্যাকটিস করি। এই দেখো একটা অক্টাল নাম্বার আছে, এটাকে তুমি ডেসিমেলে নিবা, অক্টালটাকে ডেসিমেল নিবা। তাহলে বলো আমরা কোন পদ্ধতিতে আগাবো? আমরা ঘটক হিসাবে কাকে নিব, কোনটাকে নিলে সহজ হয়? আচ্ছা, আমরা প্রথম অঙ্ক যেহেতু আমরা 2টা দিয়েই করি, ঘটক হিসাবে 2 জনকেই নিয়ে দেখি কি হয়। ওকে, এইখানে আমরা ঘটক হিসাবে নিলাম, এখানে ঘটক নিলাম। ঘটক কখন ইউজ করতে হয়? যখন একটা আরেকটা দ্বিগুণ থাকে, একটা 8 একটা 16, একটা আরেকটা দ্বিগুণ না, তখন ঘটক ইউজ করতে হয়। তাহলে ঘটক হিসাবে আমরা এখানে ধরো ডেসিমেলকে নিলাম, ঘটক হিসাবে আমরা এখানে ডেসিমেল নিলাম। তাহলে এই অক্টালটাকে আগে ডেসিমেল নিতে হবে। অক্টালকে আগে কোথায় নিতে হবে? ডেসিমেল। এখন দেখো 8 থেকে 10 যে কোনো এক পাশে 8 আছে, তার মানে আমাদের এখানে কোন রুলস অ্যাপ্লাই করতে হবে? যে কোনো এক পাশে যখন 10 থাকে তখন আমাদের বক্স রুলস অ্যাপ্লাই করতে হয়। কোন রুলস? বক্স রুলস। এখন দেখো আমাদের বক্সটা ছিল এরকম যে এই পাশে একটা বক্সে 10, এই পাশে একটা বক্সে 2, 8, 16, 2, 8, 16। আমরা যখন সামনের দিকে যেতাম তখন পূর্ণাংশের ক্ষেত্রে বেজ দ্বারা ভাগ করতাম। বেজ দ্বারা কি করতাম? ভাগ করতাম। এখন ধরো এখানে পুরাটাই পূর্ণাংশ, তাহলে বেজ দ্বারা ভাগ করতে হবে। আর বলছিলাম যে 10-এর কোনো কাজ নাই, তাহলে ভাগ করতে হবে আমাদের 8 দিয়ে। তাহলে 567কে আমরা 8 দিয়ে ভাগ করব। তাহলে দেখো 8 দিয়ে যদি ভাগ করি, 7 8 56 থাকলো 0, তাহলে 70, বাক্সেস থাকবে 7, বাক্সেস থাকবে কত? 7। এরপর দেখো এটাকে আবারও যদি 8 দিয়ে ভাগ করি, 8 দিয়ে ভাগ করলে 8 8 64, 8 8 64 থাকে 6। আবারও যদি 8 দিয়ে ভাগ করি, 8 একে 8 থাকে 0। আবারও যদি 8 দিয়ে ভাগ করি,
8-এর যেটা ছোট তাহলে এখানে 0 আর এই 1 এখানে চলে আসবে। তাহলে আমরা এরকম ভাবে উপরের দিকে চিহ্ন দিতাম, এখানে লিখতাম MSD, এখানে লিখতাম LSD। তাহলে এখান থেকে आंसर পাই 1067 1067 10। ভুল হয়েছে কিনা ঠিক আছে তো, ক্যালকুলেটর দিয়ে দেখি তো আমার ভাগ টাগ ঠিক আছে কিনা একটু দেখো তো। 567 যদি আমরা ডেসিমেলে নেই, এই ভুল হয়েছে তো, এটা ভুল হয়েছে, দাঁড়া আমরা আবারও করি। এই আমি উল্টা করছি কি করতে হবে, এটা তো আমরা 8 থেকে 10-এ যাচ্ছি, তাহলে উল্টা পথে যাচ্ছে। এই যে আমরা এখানেই তো ভুল করছি, 8 থেকে 10-এ যাচ্ছে মানে কি উল্টা পথে যাচ্ছে, 8 থেকে 10 যাচ্ছে মানে কি উল্টা দিকে। তাহলে কাজ করতে হবে আমাদের 3টা, তাহলে আমি তো এটা উল্টাই করলাম, পুরাটাই উল্টা করলাম। তাহলে 3টা কাজ কি, প্রথমে প্রত্যেকটা ডিজিটকে গুণ, কি দিয়ে গুণ করবা 8 দিয়ে, তাহলে প্রত্যেকটা ডিজিটকে 8 দিয়ে গুণ, প্লাস 6 গুণ 8 প্লাস 7 গুণ 8। এরপরে কি বসাইতে হয়, পাওয়ার বসাইতে হয়। পাওয়ার গুলা কোন দিক থেকে বসাই, পাওয়ার বসাই হচ্ছে দিক থেকে, তাহলে এখানে 0, এখানে 1, এখানে 2। দুঃখিত, একটু কমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, আমি ভুল করে ফেলছিলাম, উল্টা দিকে করতেছিলাম। হ্যাঁ উল্টা হইতো না, রাফুল ইসলাম ঠিক আছে এটা করছে। আচ্ছা তাহলে এখন দেখো এটা কত হয়, 8 8 64, 64 গুণ 5, এটা দেখি आंसर কত হয়। ক্যালকুলেটর 64 গুণন 5 320, তবে 320 প্লাস 6 48 প্লাস এটা 1 সাথে কে 7, তাহলে এটা কত হলো, তাহলে এটা হবে হচ্ছে 375 ডেসিমেল। 375 ডেসিমেল। এটা মিলাইতে পারছো কিনা বলো। ওরে বাবা, মাবিয়া উর্মি একবার আনসার বলে দিছে, মাবিয়া উর্মি আনসার ঠিক আছে 177, ঠিক আছে। সুমাইয়া আহমেদও আনসার বলে দিছে যারা, তারা ভেরি গুড। আচ্ছা এখন আমরা ডেসিমেলে আছি, এখন ডেসিমেলটাকে আমরা কি করব, ডেসিমেলটাকে আমরা এই যে দেখো 16 বেজে আসে, 16 বেজ থেকে আমরা এখন কি করব এটাকে, আরে উল্টা পাল্টা 10 বেজে আছে, 10 বেজ থেকে আমরা এটা কি করব 16 বেজে যাব। তাহলে এখন কি করব, ভাগ করব, কত দিয়ে ভাগ, 16 দিয়ে ভাগ। তাহলে 375 কে 16 দিয়ে ভাগ করো, 375 ভাগ হচ্ছে 16, 375 কে যদি 16 দিয়ে ভাগ করি, 16 দ্বিগুণে 32 থাকলো এখানে, ক্যালকুলেটর ইউজ করি, 375 ভাগ 16, তাহলে 23 দিলে কত থাকে, 23 গুণন 16 368 বিয়োগ 375, তাহলে 7 থাকে, ভাগশেষ থাকে কত 7। আবারও 16 দিয়ে ভাগ করে, 16 একে 16, তাহলে কত থাকে, আবারও থাকে 7। আবারও 16 দিয়ে ভাগ করলে এটা ছোট সংখ্যা, তাহলে 0 থাকে 1, তাহলে आंसर হলো 177 হেক্সাডেসিমেল। অনেকেই উত্তর দিয়ে দিছিল। আচ্ছা মারিয়ম সুলতানা মাহি বলছে 375 ডেসিমেল, মাবিয়া উর্মি একবার आंसर বলে দিছে। আচ্ছা তাহলে আমাদের आंसर হচ্ছে এটা, ফাইনাল आंसर হচ্ছে এটা। তাহলে আমাদের অঙ্কটা কয় স্টেপে করতে হয়, এটা 2 স্টেপে করতে হয়। এখন আমরা ডেসিমেলকে তখন ঘটক ধরে করছিলাম, এখন বাইনারিকে ঘটক ধরে, এটা বিকল্প, হ্যাঁ বিকল্প নিয়ম। এখন আমরা ঘটক ধরবো কাকে, বাইনারিকে আমরা ঘটক হিসাবে নিলাম। এমএসটি রাবিয়া খাতুন, তোমার কমেন্ট পড়ি তো না, আমার অভ্যাসে একটু কম কমেন্ট পড়ার, কারণ কমেন্ট পড়লে আমি পড়াইতে পারি না, আমার মনে হয় যে আমি পুরাটা সময়ই পড়াই, গল্প করে সময় অপচয় করতে ভালো লাগে না। আচ্ছা দেখো এখন আমরা কি করব, বাইনারিকে ঘটক ধরবো। তাহলে আমাদের যে 567 সংখ্যাটা ছিল, 567 এটা অক্টালে ছিল, এটাকে আমরা প্রথমে বাইনারিতে কনভার্ট করবো। কি করব,
বাইনারিতে কনভার্ট করব। এরপরে এই বাইনারিটাকে আমরা হেক্সাডেসিমেল নিব। তাহলে কয়টা স্টেপ? 2টা স্টেপ। তাহলে বাইনারিতে নিলে অক্টাল 3 ডিজিটের কোড। তাহলে 5 এর পরিবর্তে 3 ঘর লিখতে হবে, 5 এর পরিবর্তে লিখতে হবে 3 ঘর, 6 এর পরিবর্তে লিখতে হবে 3 ঘর, এরপরে 7 এর পরিবর্তে লিখতে হবে 3 ঘর। 7 এর পরিবর্তে লিখবা 3 ঘর। এখন আমাদের কোড কি? 1 2 4। দেখো 5 হয় কত কত হয়? 4 আর 1 এ 5 হয়। তাহলে 4 আছে আর 1 আছে, মাঝখানে ঘরটা তাহলে হবে 0। অন্য গালে দিয়ে লিখি। তাহলে 4 আছে আর 1 আছে, মাঝখানে ঘরটা তাহলে 0। 6 কত কত হয়? 4 আর 2 এ 6 হয়, তাহলে 1 নাই, 1 1 0। তাহলে এটা হলো 1 1 0। 7 কত কত হয়? দেখো এই সবগুলা যোগ করলে 7 হয়। 4 আর 2 এ 6, 6 আর 1 এ 7, তাহলে সবগুলাই 1। তাহলে আমাদের ফাইনাল আনসার হলো 1 0 1 1 1 0 1 1 1। এই হচ্ছে আমাদের বাইনারির উত্তর। আচ্ছা, বাইনারির উত্তরটা যদি পারি, এখন আমরা এই বাইনারি সংখ্যাটাকে কোথায় নিব? হেক্সাডেসিমেলে। বাইনারি থেকে হেক্সাডেসিমেল নিলে কি করতে হয়? 4 ডিজিটের পরিবর্তে 1 ডিজিট লিখতে হয়। তুমি শুধু এটা মনে রাখবা যে অক্টাল 3 বিটের কোড, অক্টাল 3 বিটের সংখ্যা, অক্টাল 3 বিটের সংখ্যা, হেক্সাডেসিমেল 4 বিটের সংখ্যা। হেক্সাডেসিমেল কয় বিটের সংখ্যা? 4 বিটের সংখ্যা। তাহলে এখন আমার 4টা করে সাজাইতে হবে। কয়টা করে সাজাইতে হবে? 4টা করে সাজাইতে হবে। তাহলে আমরা এই দিক থেকে 4টা করে নিই। 1 1 1 0, 4টা নিলাম। পরে আবার 4টা নিবা, তাহলে 3টা 1 0, 3টা 1 0। পরে একটা আছে, তাহলে এই পাশে 3টা শূন্য দিয়ে আমরা বানাই নিব 1 2 3। এখন দেখো এগুলোর পরিবর্তে আমরা কি কি লিখতে হয়। কোড লেখো, এটার মাথার মধ্যে কোড লিখে ফেলো। মাথায় যদি কোড লিখে ফেলি যে 1 2 4 8, তাহলে 4 নাই, 8 নাই, 2 নাই, আছে কেবল 1। তাহলে এটার পরিবর্তে লিখবো 1। পরে দেখো 1 2 4 8, তাহলে এখানে 0 মানে 8 নাই, তাহলে 4 আর 2 6, 6 আর 1 7। দেখো 1 2 4 8, 0 মানে 8 নাই, তাহলে 4 আর 2 6, 6 আর 1 7। তাহলে আমাদের আনসার কত? দেখো 177। তাহলে আমরা দুই ভাবে আনসার সেম জিনিসটাই পেলাম, যে 177 177। হ্যাঁ, দশমিক নাই, দশমিক যদি থাকতো তাহলে দশমিকের জায়গায় দশমিক দিতাম। ধরো আমি এই অঙ্কটাতে একটা দশমিক দিই, দেখো এই অঙ্কটাতে একটা দশমিক দিই, এই যে এখানে ধরো আমি 7 এর আগে একটা দশমিক দিলাম, তাহলে এখানে তুমি 7 এর সংখ্যাটার আগে এখানে একটা দশমিক, এটার আগে একটা দশমিক, এই 7 এর সংখ্যাটার আগে দশমিক, 7 এর সংখ্যাটার আগে ভাবে দশমিক দিয়ে পরে সাজানোটা কিন্তু আর এরকম হইলো না। দশমিক থেকে সাজাইতে হইলো। কোত্থেকে সাজাইতে হইলো? দশমিক থেকে সাজাইতে হইলো, যেটা আমরা আগে দেখাইছি। ওকে, তাসনিম প্রভা, এখানে তো দশমিক নেই। আচ্ছা, দশমিক সহ আমরা একটা প্র্যাকটিস করবো। দাও, এত বড় অঙ্ক আসবে না, দশমিক দিলে অনেক বড় হয়ে যায়। এই যে দেখো দশমিক দিছে, এটা আমি করায় দেবো না, এটা হোমওয়ার্ক। এই অঙ্ক জীবনেও আসবে না। এই অঙ্ক জীবনেও আসবে না, কিন্তু প্র্যাকটিস করার জন্য তুমি করে রাখবে এটা। দেখো এই যে প্রথমে আছে দশমিক, দশমিক থাকলে কি করতে হয়? এটা যদি তুমি ডেসিমেলে নিয়ে করতে চাও, এরকম করতে, সেখানে বোর্ডটা দেখো, যদি তুমি এটাকে দশমিকে নিয়ে করতে চাও, দশমিকে নিয়ে যদি করতে চাও, তাহলে কোন রুলস? বক্স রুলস, এইটা একটা নিয়ম। আর যদি তুমি বাইনারিতে নিয়ে করতে চাও, বাইনারি দিয়ে করতে চাও, তাইলে মনে রাখবা অক্টাল, অক্টালের 1 ডিজিট সমান হচ্ছে বাইনারির 3 ডিজিট, 3 ডিজিট। আর হেক্সাডেসিমেলের 1 ডিজিট, বাইনারির 4 ডিজিট। এই দুইটা লাইন মনে রাখলেই তুমি বাকিগুলা পারো। আচ্ছা, স্বপন ভাইও দেখা যায় আমাদের ক্লাসে আছে। ভাই আপনিও শিখেন কিন্তু, কারণ আপনি 1 আর 1 যোগ করলে কত হয় বলতে পারেন না, আপনার স্টুডেন্টরা পারে আর আপনি পারেন না। স্বপন ভাইকেও বলবা ক্লাস করতে, বুঝছো? স্বপন ভাইকে মেনশন দিবা প্রত্যেকদিন ক্লাসে আইসাই, স্বপন ভাইকে মেনশন দিবা, দিয়ে বলবা যে ভাই ক্লাস করেন।
পিডিএফ দিন ভাইয়া, হ্যাঁ পিডিএফ দেবো, এটা হোমওয়ার্ক কিন্তু। হ্যাঁ, দশমিকে নিয়ে করবা, যে দশমিকে নিয়ে কিভাবে করে প্রত্যেকটা ডিজিটকে গুণ দিবা। 4 ইন্টু 8 প্লাস 5 ইন্টু 8। এরপর দেখো দশমিক, দশমিক থাকলে কি করতে হয়, পাওয়ার পরে নেগেটিভ বয়, এখানে 0 এখানে 1 প্লাস 2 ইন্টু 8, এইখানে পাওয়ার হবে নেগেটিভ 1। ইস, বোর্ডটা এমন করতেছে কেন, সব ভেঙে ভেঙে যাচ্ছে, লেখা ভেঙে ভেঙে যায় শুধু। দেখো তাহলে 4 ইন্টু 8 প্লাস 5 ইন্টু 8 প্লাস 2 ইন্টু 8 প্লাস 3 ইন্টু 8। এখন দেখো দশমিক কোথায় ছিল, এই 5 ঘরে দশমিক ছিল, তাহলে এখানে 0, এখানে 1, আর এদিকে -1 -2। এটা হিসাব করলে যা আসবে সেটা হচ্ছে ডেসিমেলের ভ্যালু। পরে ডেসিমেল থেকে তুমি নিবা আবার 16 বেজে, বক্সের উল্টা রুলস। আচ্ছা, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা আমি করে দেবো না, এটা করলে অনেক বড় অঙ্ক হবে, আমার বোর্ডে আসবে না, আমি করবো না এটা। এই যে আরো একটা আছে, এটাও হোমওয়ার্ক, অনেক বড় হবে অঙ্কগুলো, এই অঙ্ক জীবনেও আসবে না, কিন্তু তুমি করবা। কেন করবা, প্র্যাকটিস হবে, প্র্যাকটিস হবে, এত বড় অঙ্ক মিলাইতে পারলে প্র্যাকটিস হবে। কালকে বুঝবা যে এই অধ্যায় কত সহজ। আগামী ক্লাস, আজকের ক্লাস এখানেই শেষ করব, আজকে আর পড়াবো না। দেখো আগামী ক্লাসের পড়াটা একটু বুঝে নেব যে কি পড়ে আসতে হবে। আগামী ক্লাস, আগামী ক্লাস সুপার একটা ক্লাস হবে, সেরা ক্লাস হবে একদম। আগামী ক্লাসে আমরা সিকিউ প্লাস এমসিকিউ প্র্যাকটিস করব, সিকিউ প্লাস এমসিকিউ প্র্যাকটিস করব। আর প্র্যাকটিসের জন্য তোমাদের দায়িত্ব কি, ইউর রেসপন্সিবিলিটি। দেখো তোমার রেসপন্সিবিলিটি লিখে দিতেছি, ইউর রেসপন্সিবিলিটি। বাবা, রেসপন্সিবিলিটি। দেখো তোমার রেসপন্সিবিলিটি কি, 1 নোটটা শেষ করা, নোট কমপ্লিট করা। আচ্ছা, এরপরে কি করা, মুখস্থ করা। কোন কি মুখস্থ করতে বলছি, আমি কি তোমাকে কোনো নিয়ম মুখস্থ করতে বলছি? মুখস্থ করবা কি, সংজ্ঞাগুলা। সংজ্ঞা কেন, ক এবং খ নাম্বার প্রশ্নের জন্য, ক এবং খ নাম্বার প্রশ্নের জন্য। 3 রূপান্তর গুলা ভালো করে প্র্যাকটিস করবা, রূপান্তর প্র্যাকটিস করবা। শুধু ক্লাসে যা পড়াইছে তা প্র্যাকটিস করলেই হবে, শুধু ক্লাসের স্লাইড গুলা প্র্যাকটিস করলেই হবে। তুমি যদি ক্লাসের স্লাইড পিডিএফটা নিয়ে, স্লাইডের যে পিডিএফটা আছে ওইটা নিয়ে সবগুলো প্র্যাকটিস করে ফেলো, তাহলেই হয়ে যাবে। আমরা একদম দেখবো যে প্রত্যেকটা ক্লাস এভাবে হবে, প্রত্যেকটা অধ্যায় আমরা এভাবে শেষ করব এবং একদম সাজেশন দিয়ে দিব। প্রত্যেকটা অধ্যায় শেষে সাজেশন পাবা, যে সাজেশন থেকে 100% কমন পাবে। একদম এই অধ্যায় যেভাবে বললাম না যে এই প্রশ্ন আসবে, এর বাইরে প্রশ্ন আসবে না, এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার বলে দিব। যদি ক্লাস ভালো লাগে তাহলে ওই যে দেখো আমি বিজ্ঞাপন দেই না তেমন, তারপরে একটু বলে দেই যে বাংলা, ইংলিশ, আইসিটি আমরা 3টাই পড়াবো সারা বছর, একদম মাত্র 1420 টাকা। তাই 1 মাস প্রাইভেট পড়লে এই 3টা 1000 1000 আর 1000, 3000 টাকা চলে যাবে শুধু 1 মাসে অফলাইনে। আর সেখানে আমরা ফুল সিলেবাস পড়াই দেবো। এখানে কি পড়াবো, ফুল সিলেবাস একদম। যদি ভাইয়াদেরকে ক্লাস, দেখো আমাদের এখানে ভর্তি হইতে হবে এমন কোনো কথা না, সব জায়গায় যেখানে তোমার ক্লাস ভালো লাগে, যার ক্লাস তুমি বুঝো সেখানে ভর্তি হও। কিন্তু আমাদের ক্লাসগুলো যদি তোমার মনে হয় যে আমি বুঝতেছি, ভাইয়াদের কাছ থেকে আমরা একটা ফ্রেন্ডলি সাপোর্ট পাবো, তাহলে আমাদের এখানে ভর্তি হতে পারো। একদম নিজের ভাইয়ের মতো করে পড়াবো, আমাদেরকে নিজের ভাই মনে করে প্রশ্ন করবি, যে কোনো সমস্যা বলবি, আমরা তোদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। আচ্ছা, আজকে আর ক্লাস না করাই, আজকে সন্ধ্যা 7:30 স্বপন ভাইয়ের ইংলিশ ক্লাস আছে, সবাই চলে আইসো। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে আবারও দেখা হবে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।